ফোইয়ে স্বাগতম। ফোইয়ে, ম্যাডাম আপনাকে একজন মেয়ের সাথে দেখা করতে বলেছেন। আমার এসব নারীর প্রতি কোনো আগ্রহ নেই। যখন ওই মেয়েটির ওষুধের প্রভাব শুরু হবে তখন আমরা প্রিয়ে আমার কাছে টাকা চাইছে, তোমার ভাইজের বান্ধবী, এখনো দেনমোহর দেয়নি, টাকা চাইলে নিজে উপার্জন কর। আমি শুধু টিউশন ফি উপার্জনের জন্য কাজ করতে চাইছিলাম। কেন এমন ঘটনার সম্মুখীন হলাম? কোথায় পালাচ্ছ? মহাশয়, আমাকে সাহায্য করুন। ওই লোকটি, দ্রুত চলে যাও। এই লোকটি কিভাবে যেন বোধিসত্ত্বের মতো। তোমার কি হয়েছে? দ্রুত আমাকে নিয়ে যাও। এই, বাবা, মা তোমার জন্য যে মেয়েটির ব্যবস্থা করেছে পছন্দ হয়েছে। এত সক্রিয়ভাবে আমার কাছে আসছে এমন নারী। মহাশয়, আমাকে সাহায্য করুন। এটা কিন্তু তুমি নিজেই ডেকে এনেছ। হায় আল্লাহ, আমি গত রাতে কি করেছি? আমার সম্প্রতি পেটে অস্বস্তি হচ্ছে আর সবসময় বমি বমি ভাব। এটা কি কোনো মারাত্মক রোগ নয় তো? অভিনন্দন, আপনি গর্ভবতী। এটা তো 3 সন্তান। আমি অনেক দিন দেখিনি। ও তো বড় সুসংবাদ। 3 সন্তান? হ্যাঁ। শুধু এক রাতেই কিভাবে গর্ভবতী হতে পারে ডাক্তার? যদি আমার মা জানতে পারে তাহলে আমাকে মারধর করবে না? গর্ভপাত করাতে চাই কিন্তু টাকা নেই। চলো কিওয়াংয়ের কাছে টাকা ধার নেওয়া যাক। না না না, সে ইতিমধ্যে আমার অনেক সাহায্য করেছে। মা, ওহ, এটা সেই সুন্দর বোন, ফর্সা ও কোমল। খুব ভালো। মিস্টার ওজাং, আমার এই মেয়েটি সম্পূর্ণ নির্দোষ। এখনো কোনো সম্পর্কে জেরাজনি, আপনি যদি তাকে নিয়ে যান সে আপনারই হয়ে যাবে। ভালো, এটা 5 লাখ টাকা। মা, তুমি 5 লাখ টাকা নিয়েছ? আমাকে বিক্রি করে দিয়েছ? তুমি কিভাবে কথা বলছ? আমি তোমাকে 20 বছর লালন পালন করেছি, শুদ্ধ। এটা 5 লাখ টাকার চেয়েও বেশি। কিন্তু কিন্তু আমার তো স্কুলে যেতে হবে। স্কুলে গিয়ে কি হবে? তুমি এখনই গিয়ে ওয়াং স্যারের সেবা করো। তোমার ভাইকে দাও, বিয়ের টাকা জোগাড় করো।
সুন্দরী, আমার সাথে বাড়ি চলো। শীঘ্র যাও। আমি গর্ভবতী। তুমি তুমি কি বললে? তুমি এত কোমল। লোকটি তোপর নিয়ে এসেছে, আর তুমি আমাকে বলছো তুমি গর্ভবতী। তুমি আমাকে ঠকিয়েও আমি গর্ভবতী কাউকে নেব না। হাত ছাড়। তুমি তুমি আমাকে বলো কার সন্তান এটা? আমি বলতে পারবো না মা, তুমি কেন আমার সাথে এমন করছো? আমি কি তোমার সত্যিকারের সন্তান নই? ও, তুমি তো আকাশ ফাটিয়ে দিয়েছ। আমি কষ্ট করে তোমাকে বড় করেছি। আমি কি করেছি? তুমি এখন আমার কাছে 50 লাখ টাকা ধারি, বাইরে গিয়ে টাকা কামাও। 50 লাখ টাকা নিয়ে ফিরে এসো, না হলে এই বাড়িতে ফিরো না। শিশু, মায়ের এখন কোনো ঘর নেই। তোমাদের হয়তো রাখতে পারবো না। মন্দিরে প্রার্থনা করো। সম্ভবত বুদ্ধ আমাকে রক্ষা করবেন। জপমালা পাওয়া গেছে। হে ফো দেবতা, আপনার জপমালা তো দক্ষিণ সাং রাজবংশের কালের স্যান্ডালুদের মালা, ওটা অত সহজে মিলবে না। সেই দিন হোটেলে কোন মহিলা ছিল আপনার পবিত্রতা নষ্ট করেছে? বলতে না পারলে বলো না। জিয়ানচেং, সত্য বলো, আমি তোমাকে খুঁজে দেব। ডোন। আরে আরে, দেবতা, আমার অযোগ্য ছেলেকে রক্ষা করুন। শীঘ্র বিয়ে করে সন্তান নিক, ছেলে হোক বা মেয়ে। আমার জিয়ং পরিবারের বংশ রক্ষা করতে হবে। আপনি সন্তান চান? আমি স্বর্গের সাধু, আমার কাছে একটি ভালো উপায় আছে। কি ভালো উপায়? ওইসব নিঃসন্তান পরিবার আমার সেবা পেয়ে সন্তান লাভ করেছে। যতগুলো চান ততগুলো পাবেন। 99 লাখ নয়, 88 লাখও নয়। হায় আল্লাহ। গর্ভধারণ মানবীয়, শুধু একটু বিজ্ঞান ও প্রযুক্তি যোগ করা হয়েছে। তোমার এই সাধুর সাথে এর কি সম্পর্ক আছে? এই ছবিগুলো সব ইন্টারনেট থেকে নেওয়া, দেখো। ওয়াটারমার্কও মুছেনি। তুমি আরেম হাসে, আপনি চুল বাড়াতে চান? আমার কাছে একটি ভালো উপায় আছে। আসলে মিথ্যা ভাবতেই পারি শুধু আমি। নাতি পেতে খুবই আশা করি, একটা খবরও ভালো। জীবন অনিশ্চিত, আমি শিশুটিকে ফেলে দিতে চাই, কিন্তু কেউ কেউ শিশুর জন্য এতটা আশা করে। মহিলা, আপনি আপনার ছেলেকে মেয়েদের সাথে বেশি মিশতে দিতে পারেন। হয়তো কোনো দিন ইচ্ছা পূরণ হবে। এই মেয়েটি ভালো। গিল //////। আহ, আমি আমার ছেলে 30 বছর বয়সী, এখনো কোনো মহিলা নেই। সারাদিন বুদ্ধের মতো শিখছে, নির্মল ইচ্ছা। আমি মনে করি তোমরা বেশ উপযুক্ত। আমি তো গর্ভবতী। নিজ স্টার্টার নোট। দরকার নেই, আমি পড়াশোনা করতে এসেছি। সংগ্রহ গুণ ডাইরাস। ঠিক আছে।
সে হতাশ ম্যান। মহাশয়, আমাকে মনে আছে? কাদা থেকে উঠেও দূষিত হয় না। এটাও চেন? বলো, তুমি কি চাও? আমি এই মহাশয় দেখতে আমার মতো। একই জুনিয়র মানুষ নন, কিন্তু শিশুর বাবা হিসেবে। বিসফর্মে টু হিম ফর ইয়েটিটোকার বেশন। আমি চাই 5,000। এনলিয়েডাস পেজেক্টেডস। উহাত। আমি স্পোজার রিয়ারিও ম্যানিসিডারেন, ছোট্ট নেট রিডি, নাহলে জীবন এন্ডেঙ্গার। বলো। ছোট্টা আমার কাছ থেকে টাকা চাই তোমার ছোট ভাইজের জিও ফ্রেন্ড। ইভেন ডাইপ্রিসিয়াত আই ওয়েন্ট টু ওয়ার্ন তেমনি। চাও কিন্তু বলতে পার না। আমি গর্ভবতী। কি? আমি যেতে চাই। সিয়াওয়িং, তুমি এখনো যাওনি। জিয়েনশেং, আমি তোমাদের দুজনকেই পরিচয় করিয়ে দিতে চাচ্ছিলাম। জিয়াং জিয়েনশেং। ম্যাডাম আসলে তার মা। এই গর্ভপাতের টাকা আর পাওয়া যাবে কি? যেহেতু তুমি বলেছ গর্ভবতী, তাহলে অন্তত পরীক্ষা করে দেখো সত্যি কিনা। কি গর্ভবতী? সে 1 মাসের বেশি গর্ভবতী, এরপর আর না খেয়ে থাকতে পারবে না। এটা ট্রিপলেটের জন্য ভালো নয়। কি ট্রিপলেট? ভগবান বুদ্ধের আশীর্বাদ, আমাদের জিয়েং পরিবারের বংশারক্ষা হবে। ট্রিপলেট? ডাক্তার বলেছিল আমি সন্তান ধারণ করতে পারবো না, আর এখন একবারই 3টি। ম্যাডাম, এটা সত্যি বিরাট সুসংবাদ। কিন্তু এই মিসের পরিচয়। ম্যানেজারকে ফোন করে বলো সে জেন ঘরটা গুছিয়ে রাখে। দেখতে পাচ্ছি আমাকে অপছন্দ করা হচ্ছে। আমি সেই ব্যক্তি যাকে কেউ পছন্দ করে না। জিয়াং জিয়েনশেং, আমরা এখনই চিওংকে বাড়ি নিয়ে যাচ্ছি। বিয়ের প্রস্তুতি নাও। সত্যি কি আমি বাবা হতে যাচ্ছি? শেওয়িং, এসো আমার সাথে বাড়ি চলো। কোথায়? জিয়েনশেং। প্রথমে আমার বাড়িতে থাকো। আমাকে নামিয়ে দাও, আমি নিজে হেঁটে যেতে পারবো। আর নড়াচড়া করলে পড়ে যাবে। স্বাগতম আইয়াং সাহেব, বাড়িতে ফিরে আসার জন্য। ভিতরে আসো। এই মেয়েটির উপর কি বিশ্বাস করা যায়? ম্যাডাম, আমি এখানে থাকতে পারবো না। ভাড়া খুব বেশি মনে হচ্ছে। শেওয়িং, তোমার জন্য ধন্যবাদ। আমার সেই চিরকালের। তুমি আমার পুত্রবধূ। আমি মেনে নিয়েছি। কিন্তু জয়েং সাহেব যেন আমাকে পছন্দ করেন না। কি পছন্দ করে না? মুখে বলছে না, আসলে করে। তোমার এবং জিয়েন সিং এর সন্তানও আছে। আকান থেকে আমাকে মা বলো। আমি প্রথমে তুমি বসো, ভালো করে একটু বিশ্রাম নাও। বাবু, আমাদের কি এখন বাড়ি হবে? ওরে বোকা ছেলে, আমার প্রিয় পুত্রবধূর ভালোভাবে যত্ন নিস। তাকে প্রাপ্ত সম্মান দিতে হবে। আমার নিজেরই পরিকল্পনা আছে। আর 2 দিন পরেই তোমার 30তম জন্মদিন। 8 দিন একা ছিলে, এটা তোমার জন্য দেবতার উপহার। কোন দেবতা? এটা তো তোমারই কাজ। আমি দ্রুত ফিরে যাচ্ছি এই ভালো খবরটা তোমার বাবাকে বলতে। লিয়েং এর যত্ন নিও।
জনাব জয়েং। তার গায়ে খুব সুগন্ধি। তুমি এখানে আসার আগে আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব। কি? সেই রাতে আমি কি তোমার প্রথম ক্লায়েন্ট ছিলাম? ক্লায়েন্ট? তোমাদের মজা হয়েছে নিশ্চয়। হ্যাঁ, আমার টাকার খুব দরকার, তাই আমার অনেক ক্লায়েন্ট আছে। এটা এমনই। বাচ্চাদের বাবা, ভালো করে দেখলে সত্যিই খুব সুন্দর। এই চুক্তিটি ভালো করে দেখে সই করো। যেহেতু তুমি আমার বাচ্চা নিয়েছ, আমি স্বাভাবিকভাবেই দায়িত্ব নেব। তোমার গর্ভাবস্থার সব খরচ আমি বহন করব। তুমি বাচ্চা প্রসব করার পর আমি তোমাকে দেব একটা বড় পরিমাণ কষ্ট ভাতা। কষ্ট ভাতা? কিন্তু বিয়ের ব্যাপারে আমি কিছু করতে পারব না, কারণ ভালোবাসাহীন বিয়ে একটা বালির মতো ছড়িয়ে পড়বে। আমি জানি। ভালো করে দেখে সই করো। এত শূন্য কেন? আমি শুধু চাই। তোমার এখন শুধু গর্ভের যত্ন নেওয়া উচিত। তোমার পেটের বাচ্চা আমার পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি বুঝেছি। $50 লাখ। যদি গর্ভপাত না করো তাহলে 5,000 টাকা। টিউশন ফি দেওয়ার জন্য যথেষ্ট। আমি জনাব জয়েঙ্গের কাছে 5,000 টাকা ধার করেছি টিউশন ফি দেওয়ার জন্য। বাজে মেয়ে, তাড়াতাড়ি ফিরে আশপাশের গ্রামের কাকা। তোমার গর্ভাবস্থা নিয়ে আপত্তি নেই, তোমাকে বিয়ে করতে চায়। মা, আমি বিয়ে করব না। আমি তোমার দাদির জিনিস এখনো আমার কাছে আছে। তুমি দূরে যেতে চাও, স্বপ্নে দেখ। সিয়াওয়িং, আহা, আমি এখনো আমার বুকে দেখিনি। এইমাত্র 50 লাখ নিয়ে চলে গেল। সে শুধুই একটি লোভী মহিলা। এত বড় অঙ্কের টাকা নিয়ে চলে যেতে চাইলে যাও। তুমি কি বললে? দিদি, তুমি ফিরে এসেছ, লাই কাকাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছ নাকি? আমি দাদুর জিনিসপত্র গুছিয়ে নিতে এসেছি। আরে দিদি, তোমাকে একটু বুদ্ধিমান হতে হবে। তুমি লাই কাকাকে বিয়ে করলে পরিবারে 40,000 টাকা আসবে, সবাই খুশি হবে। তুমি সারাদিন গেম খেলো, কখনো ঘরের কাজে সাহায্য করো না। এখন সাডেনলি পরিবারের কথা ভাবছো? তুমি মা, আমার দিদি এখনই ফিরে এসে আমাকে ডাক দিল। আমি শুধু তাকে বলছিলাম মা বাবার সেবা করতে হবে। তোমার ভাইয়ের অর্ধেক বুদ্ধি থাকলেও ভালো হতো। এখনো তোমার ভাইকে ক্ষমা চাইছে না? আমার আমার এখন সন্তান আছে, আমি আর কারো হাতে মার খেতে পারবো না। আমি ভুল করিনি, আমি ক্ষমা চাইবো না। তুমি? আমি ফিরে এসেছি দাদুর জিনিসপত্র গুছিয়ে নিতে। গুছিয়ে নিয়ে আমি চলে যাব। ওহ, আবার যেতে চাও? যেহেতু তুমি ফিরে এসেছ, এখন তোমার ইচ্ছার উপর কিছুই নির্ভর করবে না। কি ঘটলো তা আমি দেখব না, তুমি তাকে দ্রুত খুঁজে নিয়ে এসো, না হলে আমি তোমাকেও বের করে দেব। সে গর্ভবতী, একা বাইরে থাকা নিরাপদ নয়। সে খুব দূরে যায়নি। তুমি দ্রুত যাও। হিসি শিপ স্কোট মিসলু। শুনেছি সে শীঘ্রই বিয়ে করতে আছে। বিয়ে? মা, তুমি কি একজন বিয়ের দালাল খুঁজে এনেছ? আরে, কি হচ্ছে দ্রুত বলো। মাসলু, তারা এখনই চায়। তোমাকে বলছি, আমি তোমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলাম, এখন দেখো। সে তখন আমাকে রাজি করায়নি। এবার সত্যি ভগবানের কৃপা হয়েছে। এত ভালো একটি বউ তোমাকে দিয়েছে। আমি তোমাকে বলছি, তুমি যদি তাকে ধরে রাখতে না পারো, এই 3 নাতিকে রাখতে না পারো, আমি তোমাকে জবাবদিহি করব। কিন্তু সে লোভী, এটা মিথ্যা নয়। তুমি যাকে এনেছ তুমি সবচেয়ে ভালো জানো। হ্যাঁ, আমার টাকা দরকার, তাই আমার অনেক ক্লায়েন্ট আছে। আর সে বাড়িতে কাস্টমারদের সাথে সময় কাটায়। টাকার বিনিময়ে শরীর বিক্রি করে, শুধু এই কারণেই।
সে জিয়াং পরিবারের দরজায় পা রাখতে পারবে না। আর এই চুক্তিটা তোমরা দেখো। তুমি নিজে দেখো সে কি সি করেছে। আমার শুধু 5,000 টাকা লাগবে টিউশন ফির জন্য। চিন্তা করো না, আমি পার্ট টাইম চালিয়ে যাব। বাচ্চা জন্মানোর আগে টাকা শোধ করে দেবে। সে শুধু 5,000 টাকা চায় টিউশন ফির জন্য, আর আমাকে টাকা ফেরত দেবে। আমি আগেই সব জেনেছি সে বাড়িতে যায় শুধু পড়ার টাকা জোগাড় করার জন্য, আর আমি তার আগে সে সম্পর্কে কিছুই জানতাম না। কি? মিস লু বাড়ি ফিরেছে। তার মা তাকে একজন চাচা বেশি মানুষকে বিক্রি করেছে দাবি করে। সম্ভবত এখন সে তোমাকে অবশ্যই এক ফোঁটা ক্ষতি না করে আমার বুকে ফিরিয়ে আনতে হবে। জিয়াও ইন, তোমাকে অবশ্যই আমার জন্য অপেক্ষা করতে হবে। আমি তোমাকে আমার কথা শুনতে বলেছি। তাকে মারো। আমি তোমাকে শুনতে বলেছি। আমি তোমাকে মেরে ফেলব। আমি তোমাকে অনুরোধ করছি, মারো না। আমার বাচ্চাকে কষ্ট দিও না। ছোট মেয়ে, কাঁদো না, চাচা তোমাকে ভালোবাসে। তুমি এই অশালীন। তুমি এখনো হাত তুলতে সাহস করেছ। তাকে মারো। বাচ্চার বাবা হল জিয়াং জিয়ানচেং। হা হা হা। তুমি বলছ সেই জিয়াং গ্রুপের। সে কেমন মানুষ? তোমার মতো ছোট মেয়ে এমন বড় লোকের সাথে সম্পর্ক করতে চায়? তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তাকে তোমাকে বাঁচাতে বলো। কিন্তু বিয়ের ব্যাপারে আমি কিছু করতে পারবো না। মিস্টার জিয়াং, তুমি কি আসবে? ছোট মেয়ে, তুমি পাগল হয়েছ? সবাই জানে সেই ঠান্ডা মুখ ফুইয়ে সে নারীদের পছন্দ করে না। আমার চেয়েও খারাপ। না। হা হা হা। তুমি দৌড়াও। জিয়াং জিয়ানচেং, আমাকে বাঁচাও। আমি চাই 5,000। দুঃখিত। সেই রাতে আমি কি তোমার প্রথম ক্লায়েন্ট ছিলাম? আমার টাকার দরকার, তাই অনেক ক্লায়েন্ট আছে। মদ বিক্রি করা, বেরোনো কঠিন। দুঃখিত। চেঁচালেও লাভ নেই, বলছি তোমাকে। জিয়াং শাও তার বিশাল বাংলো শুনতেই পাবেন না। আয়, চাচা তোমাকে মজা দেবে। কে সাহস করে আমার স্ত্রীকে হয়রানি করবে? জিয়াও ইন, আমি দেরি করে ফেলেছি। তোমাকে এত কষ্ট দিতে হয়েছে। মিস্টার জিয়াং, তুমি সত্যিই চলে এসেছ? ভয় পেও না, আমি এসেছি, এখন সব ঠিক। আমার স্ত্রী আমার সন্তানকে বহন করছে। তাকে আর হয়রানি করার অনুমতি নেই। তোমাকে সব এখানে যারা আছে একজনও বাদ যাবে না। সবাইকে সমাধান করে দাও।
তোমাদের এই কাজটা একেবারে গুন্ডামি। এটা তো আমার বাড়ি। তুমি এক লোক নিয়ে আমার বাড়িতে এলে, এটা আবার কি? তুমি নিশ্চয় লুইনের অবৈধ প্রেমিক। শুনে রাখ, তুমি যদি তার সাথে বিয়ে করতে চাও লক্ষ লক্ষ টাকা ছাড়া, আমি রাজি নেই। ঠিক বলেছ। জোর করে ঘরে ঢুকেছ, তোমাদের পুলিশে ধরাব। তাহলে ধরাও, দেখি কন্যা জোর করে বেচা, এর শাস্তি কি হয়। তাদের সবাইকে সরিয়ে দাও, আমি আর তাদের দেখতে চাই না। হ্যালো, তুমি ফিরে এসো। যেতে দেব না, ফিরে এসো। সে তো জিয়াং জিয়ানচেং। কি? জিয়াও ইং, সব আমারই দোষ, আমি খুব বোকা ছিলাম। সব সময় তোমাকে ভুল বুঝেছি। তোমাকে বিশ্বাস করা উচিত ছিল আমার। তোমার প্রতি খারাপ ধারণা করা উচিত হয়নি। তুমি কি দ্রুত জেগে উঠতে পারবে না? আমি তোমার ও সন্তানের দায়িত্ব পুরোপুরি নেব। ঠিক আছে। জিয়াং শাও, আপনার সন্তান। সন্তানের কি হয়েছে? জিয়াং শাও, আমি পরীক্ষা করেছি, সব ঠিক আছে। শুধু ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এখন কি করা উচিত? একাধিক সন্তান স্বাভাবিকভাবেই মাঝের পুষ্টি শোষণ করে। আমার পরামর্শ হলো ওই সময় ম্যাডামকে বেশি বিশ্রাম নিতে দিন। ঠিক আছে। জিয়াওয়িং, এটা আমার ভুল। উইলি কি কেউন? আমি আমার সমস্ত জীবন দিয়ে তোমাকে ক্ষতিপূরণ দেব। ডোন্ট হিট। জিয়াওয়িং, কোনো সমস্যা নেই, আমি আছি। মিস জিয়াং, আপনি এসেছেন। দুঃখিত, আমি এইমাত্র অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কোনো সমস্যা নেই, শুধু তুমি ভালো থাকো। জিয়াওয়িং, ভবিষ্যতে তুমি হোক বা তোমার পেটের বাচ্চা, আমি সব দায়িত্ব নেব। এটা কি হলো? জিয়াং জিয়ানচেং যেন অন্য মানুষ হয়ে গেছে। সে কি ভুল করেছে? তুমি একটু অপেক্ষা করো, তোমার পা এখন খুব খারাপ অবস্থায় আছে, হাঁটা উচিত হবে না। ধন্যবাদ মিস জিয়াং। নিউ মাস্টার স্পিচার ইয়ার ডাইফোনিটিপিনকে লাইটার। তুমি ছোটবাবুর শরীর পরীক্ষা করো, যেখানে কালশিটে আছে। প্রথমে বরফ দিয়ে ঠান্ডা সেক দাও ২৪ ঘন্টা পরে। গরম সেক দেবে, হ্যাঁ। একটু সহ্য করো। আহ! কোনো সমস্যা নেই, অনেকক্ষণ হবে না। সে আমাকে এত যত্ন নিচ্ছে। আর কোথায় মাখব? আমি আরও একটু মাখব। পিছনে ছোট্ট। সবকিছু খুলে ফেলতে হবে? তুমি বাচ্চার মা। অফ ডিগ্রু সেয়ারভেট ট্যাকের অভ্যন্তরীণ। তাহলে তুমি আমার পিঠ একটু দেখো। হ্যাঁ। ব্যথা করছে? আহ! ব্যথা হলে চিৎকার করতে পারো। ভবিষ্যতে আমার জিয়াং পরিবারের কেউ আর কারো দ্বারা নির্যাতিত হবে না। আমি বুঝেছি। এবার আমি বাচ্চাকে রক্ষা করতে পারিনি। আর কখনো এমন হবে না। আমি যে জেয়েং পরিবারের কথা বলছি তাতে তোমাও অন্তর্ভুক্ত। তোমার এখন বাচ্চা আছে।
আমি তোমার সাথে কিছু করব না। চিওয়িং, তুমি এখন ভালো করে বিশ্রাম নাও। আমি কাজ পরিদর্শন করতে যাচ্ছি। তোমার কোনো প্রয়োজন হলে লিউ দাদিকে ডাকবে। হ্যাঁ। হ্যালো দিদি, গুয়েবারলায় কাকাকে মারধর করা হয়েছিল। সে আমাদের কাছ থেকে 20,000 টাকা চিকিৎসা খরচ চাইছে। না হলে মাকে জেলে পাঠাবে। দিদি, এখন কি করব? দয়া করে আমাদের বাঁচাও। এই পরিবার আসলেই ছেড়ে দেওয়া যায় না। সে শেষ পর্যন্ত আমার 20 বছরের লালন পালনের দায়িত্ব নিয়েছে। শেষ পর্যন্ত জয়েন সাহেবের লোকেরা মারধর করেছে। আরও টাকা উপার্জন করে পরিবারের ঋণ শোধ করতে হবে। চাম, বিক্রি করা সত্যিই কঠিন হয়ে উঠেছে। চিওয়িং বাড়িতে কি করছে জানি না। স্যার, আপনি বাড়ি দেখতে চান? সিয়াওয়েং, খিওয়েং, অনেকদিন পরে দেখা। তুমি এখানে গ্রীষ্মকালীন কাজ করছো? সে এখানে কি করছে? ওহ, সেন্তুন ইন্টার্ন। তাকে ভালো করে বিশ্রাম নিতে বলেছিলাম, অথচ এক নিমিষে বেরিয়ে এসেছে। ওহ, এটাকে তোমার বান্ধবী? দেখতে বেশ সুন্দর। সে আমার হাই স্কুলের ক্লাসের সেরা মেয়ে। আমাকে পছন্দ করবে কিনা জানি না। সে আমাকে পছন্দ করবে কিনা সন্দেহ। কি বলছো? যাই হোক, ওই বাড়িটির দাম কো? আপনি কি এই বাড়িটির কথা বলছেন? হ্যাঁ। 2 কোটি টাকা। ওই ডেভেলপাররা লুটেপুটে খাওয়ার চেয়েও ভালো। ছায়েস সিং, আমার কাকা টাকার অভাবে নেই। সে শুধু অনর্থক টাকা খরচ করতে চায় না। এখানে এসেই সমস্যায় পড়লাম। তাদের দেখ কেমন দেখাচ্ছে। দেখাচ্ছে যেমন আনি ও সুন্দর ক্লায়েন্ট এবং চতুর ও সুন্দর বিক্রয়কর্মী। দেখাচ্ছে যেমন শৈশবের বন্ধু। প্রেমের কৌতুক। আমার বিক্রয় কেন্দ্র কি প্রেম করার জায়গা? বিক্রয় কেন্দ্রে প্রেম করা যায় না? ওহ হ্যাঁ হ্যাঁ, কাজের সময় সম্পর্ক করা নিষিদ্ধ। আমি পরে ভালো করে ওই ইন্টার্নটাকে শিক্ষা দেব। এই ব্রোচটা খুব সুন্দর। আপনার বাচ্চা দিয়েছে নাকি? স্যার, আমাদের প্রজেক্টে আছে নার্সারি থেকে হাই স্কুল পর্যন্ত টপ স্কুল, আর নিচেই চতু এ গ্রেডের বড় পার্ক আর হাসপাতাল, বৃদ্ধাশ্রম। আপনি আমাদের প্রজেক্ট কিনলেই পাবেন জন্ম থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত প্রিমিয়াম সার্ভিস। ওই কাকু, আপনি তো সবসময় দাদুর জন্য নতুন বাড়ি খুঁজছিলেন, তখন চেক আপও সহজ হবে। স্যার, আপনি কি চেন গ্রুপের? হ্যাঁ। এখানে শুধু আইডি কার্ড দেখালেই 12% ছাড় পাবেন। সত্যি? এটা তো দারুণ। তাড়াতাড়ি অ্যাডভান্স দিন। ঠিক আছে স্যার, একটু অপেক্ষা করুন। কখনো ভাবিনি সে এত সুন্দরভাবে সামলালো। ক্লায়েন্টের চাহিদা আগে থেকে বুঝে নিল। হাই এন্ড। আরে হ্যাঁ, ওই সেলস গার্লটাও তো সুন্দর। পছন্দ হলে তাড়াতাড়ি এগিয়ে যাও। তাড়াতাড়ি। কি হলো? ওই অফিসের পর আমরা একটু হ্যাং আউট করব। ঠিক আছে। আর মিস জিয়াং এর জন্য কিছু কিনবো। এত কাছে এসে লাগছো কেন? ওই চাচাকে? চাচা? এই বাচ্চাটা? এটা আমার আমার বস। বস ছাড়া? ওহ, নাকি? হ্যালো, আমি লু ইংজের হাই স্কুলের বন্ধু। তাকে দেখাশোনা করার জন্য ধন্যবাদ। হ্যালো। মুখ এত গরম কেন? ও জিয়াং,
বস, আমি 2টি বড় অর্ডার পেয়েছি, ক্লায়েন্টের সাথে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাই। কেমন হলো? না। খুব ভালো, যাও। ধন্যবাদ বস। তাহলে ধন্যবাদ। আগে যাই। সে গর্ভবতী। আমাকে তার পিছনে যেতে হবে। 4টি শূন্যতার ঠান্ডা মুখ ফইয়া। এটা তো বেশ আবেগপ্রবণ। জিজয়েন, আমার মনে আছে সামনে একটি ফ্রাইড চিকেনের দোকান আছে। সস্তা এবং সুস্বাদু, তোমার প্রিয়। তুমি মনে রেখেছ। এই জুতার ডিজাইন ভালো। সে কেন একটি পুরুষ জুতার দিকে তাকিয়ে আছে? ওহ, এটা তো স্পষ্ট তার সেই শেষবের বন্ধুর জন্য কিনছে। এম খাটিয়াই। এই জুতা তাকে দেওয়া ঠিক হবে। জিজয়ং, আমি টয়লেটে যাচ্ছি, আমার জন্য অপেক্ষা করো। হ্যালো, স্বাগতম। বাড়ি বিক্রেতারা কি পাশের দোকানে নেই? আমার দোকানের সামনে দাঁড়িয়ে আমার ক্লায়েন্টদের ব্লক করছো, চলে যাও। One of Tristar Dear Options not a bad. Is a prank. বাজে বাড়ি বিক্রেতা আমাদের মতো উচ্চ পর্যায়ের দোকান দেখে উল্টো দিকে ঘুরে চলে যাওয়া উচিত নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দিকের উপায়। আসুন সবাই অতিথি। আপনারা এভাবে অতিথিদের সাথে আচরণ করেন? অতিথি যারা আমার জুতা কিনতে পারে তারাই অতিথি, তুমি তো সেই। ঘুরে বেরাও কিন্তু কিনো না। দেখ, আমার মেঝে ময়লা করে দিয়েছি। আমি তো জুতা কিনতে এসেছি। বড় কথা। তুমি কি এই জুতা কিনতে চাও? তুমি প্রথমে দাম দেখো, যদি কিনতে পারো তাহলে আমরা ক্ষমা চাই। ভালো যে সুপারভাইজারের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছি, মেডিকেল বিল দিয়েছি। জুতা কিনতে যথেষ্ট হওয়া উচিত। আশ্চর্যের কিছু নেই। নোংরা জামা কাপড় আর একটি নকল ব্যাগ। আমাদের মতো উচ্চ পর্যায়ের জুতা কিনতে পারবে কিভাবে? কে বলেছে আমি কিনতে পারবো না? তোমরা চেহারা দেখে বিচার করো, অতিথিদের অপমান করো। মলের মালিক জানেন? ওহো, শপিং মলের মালিক তুমি? তুমি কে যে শপিং মলের মালিক তোমাকে চিনবে? ওহ, তাহলে তো তুমি সবচেয়ে নিচু স্তরের ইন্টার্ন আর মালিকের নামে ভয় দেখাচ্ছ। তুমি এই জায়গাটা ভালো করে মুছে দাও। তাকে ক্লিনার বানিয়ে দাও, ঠিক আছে? দ্রুত মুছো। গুদামে আরো এক জোড়া ত্রুটিযুক্ত জুতা আছে, ঠিক তোমার জন্য। 0.01% ছাড়ে। মুছ। দ্রুত মুছ। থামো। কে বলেছে সে কিনতে পারবে না? মিস্টার জিয়াং, তুমিও এখানে? আমার মায়ের জন্য জুতা কিনতে এসেছি। কি পছন্দ হয়েছে? এখনই ধরা পড়ে গেল। আমার দরকার নেই, এখানকার জুতাগুলো খুব দামি। যেহেতু তুমি পছন্দ করছো না, আমি তোমার জন্য পছন্দ করব। এই শাড়ি, ওই শাড়ি, সবগুলো প্যাক করে দাও। মিস্টার জিয়াং, আমার তো এক জোড়া পা, এত জুতা পরা সম্ভব না। গর্ভাবস্থায় পা বড় হয়ে যায়। আরো কয়েক জোড়া আরামদায়ক জুতা রাখো। যদি পরা না যায় তাহলে শোভা বাড়াবে। বসো। ঠিক আছে স্যার, এখনই প্যাক করে দিচ্ছি। এত বর্ধনশীল ক্লায়েন্ট আমার এই বছরের টার্গেট পূরণ হয়ে গেল। তুমি এই জুতাটা হাঁটু গেড়ে তাকে পরিয়ে দাও। একটা নিচু স্তরের ইন্টার্নকে। তুমি জানো তুমি কাকে অপমান করেছ? জিজাং স্যার আমাদের শপিং মলের মালিক। তুমি তার মানুষকে অপমান করেছ। তোমার শেখ হয়ে গেল। ম্যাডাম, আমি ভুল করেছি, ক্ষমা করুন ম্যাডাম। ম্যাডাম, আমাকে ক্ষমা করতে পারবেন? কাস্টমার মিস্টার জিয়াং এর মানুষ হোক বা না হোক, সবাই সম্মানের যোগ্য। হ্যাঁ। জিয়াং স্যার, আমি ভুল করেছি।
জুতাটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তোমাকে খুব মানাচ্ছে। এই মেয়েটাকে আমার নিচের জন্য ডিএনএ সাহায্যে তুমি কর্মীদের প্রতি খুব ভালো আচরণ করো। তোমার এটাই একমাত্র লক্ষ্য। চলো এগিয়ে যাই। জিজাওয়িং, আমি পথে তোমার জন্য একটি পোশাক কিনেছি। তুমি ওটা পরলে নিশ্চয়ই খুব মানাবে। জিজাওয়িং, রেস্তোরাঁ আমি বুক করে রেখেছি, এখন যেতে চান? ঠিক আছে। জিয়াওয়িং, বাইরের খাবার তোমার পছন্দ নাও হতে পারে, আর বাড়িতেও খাবার তৈরি হয়েছে বাড়ির খাবার বাইরের চেয়ে তোমার জন্য বেশি উপযোগী। বাই হাট পেনেড। জিয়াওয়িং সবচেয়ে পছন্দ করে আমার মায়ের তৈরি রাইসড পর্ক রাইস এবং টঙ্কৎসু রামেন। হাই স্কুলের সময় আমি প্রায় তাকে খাবার দিতাম। হ্যাঁ, হাই স্কুলের সময় আমি সবচেয়ে পছন্দ করতাম আঙ্কেলের তৈরি খাবার। আমাদের বাড়ির মাংস এবং সবজি সব ইকো ফার্ম থেকে বিশেষভাবে সরবরাহ করা হয়, বাইরের ফ্রোজেন মাংস নয়। জিয়াওয়িং, গ্যারান্টি দিচ্ছি পরিষ্কার এবং স্বাস্থ্যকর হবে। 10 ফুড পিকেট বিসিস্টারি 9 অ্যালেক্সিস সিস্টিকেলি খুদ। এই বন্ধু জিজাওয়িং এবং আপনার শুধুমাত্র কর্মী এবং বসের সম্পর্ক, তাহলে কেন তার খাবার নিয়েও আপনি মাথা কামাচ্ছেন? আমরা শুধুমাত্র কর্মী এবং বস নই। যখন তার কেউ দেখাশোনা করতে না, তখন আমি তাকে দেখাশোনা করতাম। তাহলে তুমি এখন অতীত। আরে, তোমাদের যদি কোনো কাজ না থাকে তাহলে ঝগড়া করো না। আমরা ঝগড়া করছি না। হাওয়াকান্স জিউরিজেটো ফিব লাইক উ কিয়াওয়াং, আমার এবং বসের মধ্যে কিছু কথা আছে, তুমি কি আগে ফিরে যেতে পারো? ঠিক আছে, তবে তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে সরাসরি জানিও। হ্যাঁ। সামার, তোমার কি হয়েছে? কোনো অসুবিধা হচ্ছে? বাড়িতে খেতে চলো। ওই লোকটার সাথে তোমার পরিচয়? ও হ্যাঁ, যখন আমাকে পরিবার থেকে তাড়িয়ে দিয়েছিল। কিয়াওয়াং আমাকে খুব সাহায্য করেছিল। আমি তাকে খুব কৃতজ্ঞ। জিয়াং স্যার, আপনার মুখের ভাব পরিবর্তন খুব দ্রুত। আমি কি খুব সেনসিটিভ হয়ে গেছি? এই যে লোকটা ছিল আপনার সাথে চেনা? হ্যাঁ, আমি তার কাছে কৃতজ্ঞ। আপনি এখানে কেন এসেছেন? জিয়াং স্যার, আজ আপনার জন্মদিন। ছোটবেলা থেকে আমার পরিবার কখনো আমার জন্মদিন উদযাপন করেনি, শুধু আমার ছোট ভাইয়ের জন্মদিনে আমার দাদি চুপি চুপি আমাকে কেক খেতে দিতেন। সেই সময়গুলোই আমার সবচেয়ে সুখের ছিল। আজ যেহেতু জিয়াং স্যারের জন্মদিন, আপনি কি আমাকে একটু সুখ দেবেন? হু, এসো জন্মদিনের বাচ্চা, কেক খাও। আমি মিষ্টি পছন্দ করি না। জন্মদিনে মিষ্টি খেতে হয়, এটা আপনাকে সুখী বোধ করাবে। হু, একটু চেখে দেখুন। আহা, জিয়াং স্যার, আপনি আমাকে ঘৃণা করেন না, বরং আমাকে এত ভালোবাসেন। আমি খুব কৃতজ্ঞ। এই জোড়া জুটি আপনার জন্য। এটা তো দিনের বেলা সেই জুতা। আহা, আমি দেখলাম এর কাজ খুব ভালো, তাই সুপারভাইজারকে বেতন অগ্রিম নিয়ে কিনেছি, এটা আপনার উপযুক্ত। নিন। এসো। জিয়াং স্যারের 30তম জন্মদিনের শুভেচ্ছা। অপেক্ষা করুন, গর্ভবতী মহিলারা মদ পান করতে পারেন না। এটা স্পার্কলিং ওয়াটার, মদ নয়। চিন্তা করবেন না, আমি জানি আমার পেটে 3টি বাচ্চা আছে। জিয়াং স্যারের
চিয়ার্স। জিয়াং স্যার, আপনার কি গরম লাগছে? আমি আপনাকে পাখা নিয়ে আসি। আরে, আমিও একটু দেখি, আমি দেখতে পাচ্ছি না। জিয়ান চেংরা কি করছে? আচ্ছা ঠিক আছে, তোমাকেও দেখতে দিচ্ছি ওই ছোট দম্পতি। মনে হচ্ছে জিয়ানচিং ওই জন্মদিনে আমাদের দরকার পড়বে না। এর জন্য ফেরে এককাল। অবশ্যই প্রস্তুত, আপনার আদেশ অনুযায়ী। সমগ্র শহরের নামিদামি ব্যক্তিদের জানানো হয়েছে, কখনো ভাবিনি কাঠোর মুখের ফুইয়ে প্রেমে পড়ার দিন আসবে। আরে ঠিক আজ জুজেমেই দেশে ফিরেছে নাকি? আপনি এ ঘোষণা করতে যাচ্ছেন সে কি সে? গুজব শেষ হয়েছে, এখনই মূল কাজে যাও। জিয়াও ইন, আমি তোমাকে একটি আনুষ্ঠানিক মর্যাদা দেব। সমগ্র জিনলিং শহরকে জানিয়ে দেব তুমি জিয়াং পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। গতরাতে আমার কি হয়েছিল? শুধু একটি সোডা পান করেই মাতাল হয়ে গেলাম। গর্ভাবস্থায় ঘুম বেশি লাগে বলে। আহ, গত রাতে তুমি ঘুমিয়ে পড়েছিলে। বইয়ে বলে গর্ভাবস্থায় মানুষ এমনই হয়। আমি একা নই যে বাচ্চার জন্য চেষ্টা করছি। জিয়াং স্যারও সত্যিই শিখছেন। সে আবার আমাকে এভাবে তাকিয়ে আছে কেন? তুমি এই ঠোঁটগুলো খুব মিষ্টি দেখাচ্ছে। গত রাতে আমি তোমাদের ছোট দম্পতিকে সোফায় ঘুমিয়ে থাকতে দেখে বিরক্ত করিনি। তোমাদের কম্বল দিয়ে ঢেকে দিয়ে চলে গেছি। ম্যাডাম, আমরা গত রাতে কিছু করিনি তো? করলেও তো সমস্যা নেই। শুনেছি তুমি জিয়ান সিং কোম্পানির বিক্রয় বিভাগে পার্ট টাইম কোর্স। এখন তো তুমি গর্ভবতী। এক জটিল জায়গায় যাওয়া উচিত নাই। এখানে শুধু আইডি কার্ড দেখালে 12% ছাড় পাবেন। সত্যি? তাহলে দেরি না করে বুকিং দিই। ম্যাডাম, কিন্তু আমি মা জিয়াও ইং আমাদের পরিবারের খাঁচার পাখি নয়। সে পড়াশোনা বা কাজ করতে চাইলে সেটা তার ইচ্ছা, আর আমি এখানে আছি। ঠিক ঠিক ইয়েও। আমার পুত্রবধূর কথা শোনো। বাদ বাই দোষ বেসরকারি গিটিং ডার্গার সিউ ইংস নেই মাস্ট। ম্যাডাম, আপনি রাতে জিয়ান সিং তোমাকে একটি আইআরএসি ডায়ান কম্পিউটার সুলগেন গোকুইতিম। আমি এবং জিয়াং স্যার। তুমি পড়ো, এটা আমার মায়ের ইচ্ছা। হুম। সুন্দর, তাই তো অন্যরা পছন্দ করে। ওহো, দেখো তো চোখ আটকে গেছে আমার পুত্রবধূ। সত্যি সুন্দর। ওহ, আমি একটু পর তোমাকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? মিস জিয়াং যে সারপ্রাইজের কথা বলছেন তা কি? ওহ, আজ আমি একটা ঘোষণা দেব আমার জন্য। জিয়াং শাও, বাবু আপনাকে একবার আসতে বলেছেন। ঠিক আছে। জিয়াও ইং, এই মালাটা
আমি ছোটবেলা থেকে পড়েছি, এখন এটা তোমাকে দিলাম। তাহলে আমি আগে একবার চলে আসি। আহ মিস জিয়াং যে মানুষের কথা বলছেন সে কি আমি? আরে শুনেছ কি আজকের এই পার্টি জিয়াং শাহ বিশেষভাবে আয়োজন করেছেন শুনেছি। এখানে তার জীবনের সেই গুরুত্বপূর্ণ একজন শেষ কাটানো। ওমা তাহলে তো ভবিষ্যতের জিয়াং পরিবারের বোমা। এখানে উপস্থিত এক লোককে হবে। এই ড্রেসটা হাই এন্ড, কমপক্ষে 7 অঙ্কের। তাহলে কি জিজাং শাওর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সে? কি বলো, আমরা তাকে কখনো দেখিনি। লাজুক লাজুক। ভুল জায়গায় এসেছে দাদাও। আপনি কে? এখানে কি করতে এসেছেন? আমি পার্টিতে এসেছি। পার্টিতে আপনাকে কে নিয়ে এসেছে? হ্যাঁ, আমার পরিবার আমাকে নিয়ে এসেছে। এটা তো বাড়িতে মদ বিক্রিকরা মেয়েটা না? হা হা হা। মগ বিক্রি আমার মনে হয় সঙ্গ দেয়। বলো, কোন বাবুকে ধরে পরিবার বানিয়েছে? আমি আগে মদ বিক্রি করতাম টিউশন ফি জোগাড় করার জন্য। ওহো, টিউশন ফি জোগাড় করতে অত বড় পার্টিতে এসেছে। তাহলে আজ তোমাকে কে নিয়ে এসেছে? কোন বাবু? হা হা হা। আমার পরিবার হলো। মিস জিয়াং আমাদের সম্পর্ক প্রকাশ করেননি। আমি এই অবস্থায় বললে তার সুনামের ক্ষতি হবে। আমি তোমাদের কেন বলবো? যাই হোক, আমাকে আমন্ত্রণ করা হয়েছে। মেয়ে, তুমি মিথ্যা বলছো না তো? তুমি একজন সঙ্গ দেয়া মেয়ে, আমাদের মতো অভিজাত পরিবারের মেয়েদের সাথে তুলনা। একসাথে দাঁড়িয়েছো, তাই নাকি? ভেবো না, একটা পোশাক ভাড়া করে আসলেই পারবে ভদ্রলোক সাজতে। আজ তো জিয়াং সাহেবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য আয়োজিত এই অনুষ্ঠান এক উচ্চমার্গীয় অনুষ্ঠানে তোমার মতো অবস্থার মানুষ শুধু জায়গাটা নোংরা করবে। বাইরের জগৎ না দেখা লোকেরা এমনই সব বিষয়ে হাত দেওয়ার চেষ্টা করে। ছেউ বরকন্যা এসেছেন। ওহ, এটা কি জিনলিং শহরের নাম করা? ছেউ বরকন্যা নাই, ছেউ পরিবারের গহনার একমাত্র কন্যা। এই রুচিশীলতা নিঃসন্দেহে অসাধারণ। আহ, সবাইকে হাসি মুখ করালাম। জিন সিং দা এইবার যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এটা সত্যি খুব ঘটা করে আমার একটু লজ্জা করছে। এইটা বরকন্যাই তো অনুষ্ঠানের মালিক। তাহলে সেই ধনী কন্যা জিয়াং সাহেবের বিয়ের পাত্রী, আর আমি বাচ্চা জন্ম দিয়েই চলে যাব। গুরুত্বপূর্ণ মানুষ সেটা আমি কিভাবে হতে পারি? তুমি কে? শুধু জিয়েন সিং এর কাছে রেখে গেছি। তোমার গায়ের এই জিনিসটা কোথা থেকে পেলে? ব্লো। পরিবারের কাছ থেকে পেয়েছি। ইউয়েং এই পোশাকটা জানে না ও কোথা থেকে চুরি করে এনেছে। বাড়ি গান গিয়ে পুরুষদের মনোরঞ্জনকারী নারী স্কমন মন্ডোর ডিজেপি মে ফাইন সে সিন্তবার আসলে কাদের সাথে শুয়েছে? কে তোমাকে আমন্ত্রণ করেছে এক উচ্চমানের অনুষ্ঠান কক্ষে আসার জন্য? জানে না ও কিভাবে ভিড়ে ঢুকে পড়েছে। ফিফমিস চাঙ্গোজেন্সে সেন্টিস মিলিক আউট হলেই হয়ে যায়। এই পোশাকটা আমি পরিনি, তার আগেই তুমি একটি বার নারী পরে ফেলেছ। সত্যি রাগ হয়। তোমরা দুজন ওর পোশাক খুলে ফেলো আমার জন্য। তোমরা উচ্ছৃঙ্খল হয় না, এই পোশাকটা জিয়াং সাহেব দিয়েছেন। তুমি কি বললে? তুমি বললে এটা জিয়েন সিং তোমাকে উপহার দিয়েছে। আইসিট অ্যান্ডার টুয়ান এনসিল। এই বার নারীকে বিশ্বাস করো না তুমি আসার আগে। ও বলতে চায় না কে তাকে নিয়ে এসেছে। আকান সাহস করে জিয়াং সাহেবের নাম ব্যবহার করে এখানে প্রতারণা করছে। তাহলে এমনটা প্রায় তোমার দ্বারা প্রতারিত হয়েছি। সত্যি রাগ হয়। নামকরা জিনলিং শহরের অনুষ্ঠান নাকি? শাওমে, ওকে একটু শেখাও। উফ, কেউ আসুন। ওর গাউনটা খুলে নিয়ে এসো আমার জন্য। না, আমাকে ছেড়ে দাও। জোরে ছিঁড়ে ফেল, আরাম করে শেখাও।
উচ্চ সমাজে জোর করে ঢোকার মেয়ে। তোমরা তোমাদের বিপদ আসবে। বিপদ বিপদ শুধু তোমার মতো গরিবদেরই হয়। আমাকে ছেড়ে দাও। আরে আহ, ডাউন পড়েছো, এটাই শেষ নাই। তোমার মতো একজন তোকে, এটা তিনি আমাকে দিয়েছিলেন, ফেরত দাও। তা নিশ্চয়ই তোমার সেই বেজায় ছেলে দিয়েছে, তাই না? এই জপমালাটা সত্যি আমার খুব গুরুত্বপূর্ণ, দয়া করে আমাকে ফেরত দিন। তুমি যত চাইবে আমি দেব না। আমাকে দাও। হাঁটু গেডেবসো। এখনো হাতু গাড়নি। কি অপদার্থ, একটা খেপার জপমালার জন্য হাতু কেড়ে বসে গেল। আমি হাঁটু গেড়ে বসেছি। জপমালাটা আমাকে ফেরত দিতে পারবেন? এই জপমালাটা আমি ছোটবেলা থেকে পড়ি। এখন তোমাকে দিলাম। আমি যে জিয়াং পরিবারের কথা বলছিলাম, তুমিও তার মধ্যে আছ। মিস জিয়াং, আমি অক্ষম। আপনার দেওয়া জপমালাটা রক্ষা করতে পারিনি। ওই ইম্পেরিয়াল গ্রিন জেট সেটটা আমাদের সূর্য পরিবারের নির্বাচিত হাতের জন্য নির্যাতন। এটাই সবচেয়ে উপযুক্ত। The color is strong and Ziziaoing fidgets meal. বাবা, তুমি কি মনে কর? ওই সেটাই নেওয়া যাক। লাও সুজে যা বলেন, ভুল হবার কথা না। স্পেন্ডারিস্টি স্টেন্টুবের বাধে বীজের স্মায় প্রার, কিন্তু ও জেট পছন্দ করে না। জিজানচিংও আমি ছোটবেলা থেকে দেখে আসছি। ও বড় হয়েছে জিজানচিং এর ভাবি বুকে দেওয়া। দ্য ডাইটারি 99 জাই লাইস্ট্রাম ইউসেডন্টো। কোন পরিবারের মেয়ে জিজানচিং এর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে? আনসুইফিন্ট ফ্রন্টল। লজ্জা পাচ্ছি। কি? জিয়াওয়িং, এটা আমার ভুল। তুমি দ্রুত জেগে ওঠো, আমি আমার সমস্ত জীবন দিয়ে তোমাকে ক্ষতিপূরণ করব। জিয়াওয়িং, তোমার কোনো সমস্যা হলে চলবে না। মিস্টার জিয়াং, আমি কিভাবে তোমার দেওয়া মালা ঠিক করব? আজ তোমরা যা করেছ, পস্তাবে। একজন নারী। আমি দেখতে চাই কি হবে। থামো। জিয়াওয়িং, দুঃখিত, আমি দেরি করে এসেছি। মালা, কোনো সমস্যা নেই, আমি তোমাকে আরো অনেক দেব। জিজাং শাও, আপনি শেষে ফিরে এসেছেন। এই লুইং সর্বদা জুই মিসকে অপমান করছে। জিজাং শাও ওই লুইং জানি না কিভাবে পার্টিতে ঢুকেছে। জুই মিসকে আনুল দিয়ে দেখাচ্ছে আমরা আপনার জন্য। তাকে শেখাচ্ছি। আপনি তাকে দিয়েছেন, আমি তাকে শেখাচ্ছি। জিজাং শাও, আপনি জানেন না, সে আমাদের ক্লাসের সবচেয়ে গরিব সাধারণ। বারে মত বিক্রি করে, টিউশন ফি জোগাড় করে, এখন আপনার নাম ব্যবহার করে প্রতারণা করছে। এই পোশাক আমি দিয়েছি। কি? জিজাং শাও এর দেওয়া পোশাক। জিজাং শাও, আপনি ঘোষণা করতে যাচ্ছিলেন আপনার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসবে। এটা কি? জুই মেই, তার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে। তোমার কাজ। বারের মত পরিবেশনকারী, তুমি কেন তার প্রতি এত ভালো আছ? কারণ লুইং আমার মানুষ। জিয়াং সিং ভাই, তুমি নিশ্চয়ই তার দ্বারা মোহিত হয়েছ। জুই মিস, আপনি খুঁজতে বলেছেন, আমি পেয়েছি। সবাই দেখুন, লুইং এবং একজন অপরিচিত পুরুষ তাড়াহুড়ো করে হোটেল থেকে বেরিয়ে এসেছি। পরের দিন সকালে বেরিয়েছি। এই ভিডিওটা কিন্তু সত্যি। এটা কি লুইং নাই? কেমন যেন চেনা চেনা লাগছে। ওহ, সে আসলেই পার্টি গার্ল ছিল। অমন আচরণ নিয়ে সে কিভাবে জিয়াং এর যোগ্য হতে পারে? কি করব এখন? এত লোকের সামনে আমি কিভাবে বলবো এই লোকটা কে? তাছাড়া সে সহজে রাজি নাও হতে পারে।
আমার মানুষ জিয়াং পরিবারের ডিনারে থাকার অযোগ্য। তোমার বেপরোয়া পুরুষটাকে নিয়ে বের হয়ে যাও, লু ইং। আমি এবার তোমাকে শেষ করে দেব। ধুমদান না ইউর মৌৎসম। এই লোকটা জিয়াং। ভাবনা গোয়াই হেড। জিয়ান সিং ভাই, আমি ইচ্ছা করে করিনি। লু ইং আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমরা যারা জিয়াও ইংকে হয়রানি করেছ, সব মনে রেখেছি। পরে জিনলিং শহরে শাস্তির জন্য অপেক্ষা করো। জিয়ান সিং ভাই, সব ভুলে গেছো। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি বলেছিলাম আমি তোমাকে বিয়ে করব। আমি কি কখনো বলেছি তোমাকে পছন্দ করি? তুমি কে আমার বুকে হয়রানি করছে? ওহ, এই কি জিয়াং এর মানান? মিসেস চুই, কি এমন ভাবা? ওই ভঙ্গি রাগনাকরেই ভয়ঙ্কর। তোমাদের মধ্যে কে আমার বুকে হয়রানি করছে? খালা, আমি জিয়ান সিং ভাইয়ের জন্য এত ভালো করেছি। তোমার তো জানা উচিত আমি তোমার বউ, তাই না? লাও জুয়ে, তুমি দেখো কিভাবে সমাধান করা যায়। বাবা, তুমি তো জানো আমি সবসময় ভালোবেসেছি জিয়ান সিং ভাইকে। তুমি দ্রুত আমার পক্ষে কথা বলো। অন্য কাউকে পছন্দ করে এখানে লজ্জা পেতে দাঁড়িয়ে থাকো না। আমার মেয়েকে আমি বেশি আদর করেছি, আমি এখনই তাকে নিয়ে যাচ্ছি, চলো। বাবা, দেখে মনে হচ্ছে মিস লু হচ্ছেন জিয়াং পরিবারের বউ নিশ্চিত। আমি এখন ঘোষণা করছি, লু ইং আমার একমাত্র স্ত্রী। সে কোনো ধনী পরিবারের বড় মেয়ে নন, ধনী পরিবারের নিয়মও জানে না। কিন্তু আমি আশা করি তোমরা তার নিয়ম মেনে চলবে, কারণ আমার নিয়মই নিয়ম। ওই ভোজ, কি হয়েছে? আমি কি পরিষ্কার বলিনি? আমি এখন সম্বোধন পরিবর্তন করছো না? আমাকে কি বলে ডাকবে? জিয়ান চেং। আমাকে কি বলে ডাকবে? জিয়ান চেং। আগামীতে তারা তোমার সাথে থাকবে, তুমি বাইরে গেলেও কাউকে তারা নির্যাতিত হওয়ার ভয় থাকবে না। ধন্যবাদ জিয়ান চেং। আজ মিস্টার জয়ং ব্যস্ত, আমারও অন্তর্ক্ষী আছে। আজই দাদির স্মৃতিচিহ্নগুলি ফিরিয়ে আনব। তোমরা নিচে আমার জন্য অপেক্ষা কর। দাদির স্মৃতিচিহ্ন সম্ভবত এখানেই আছে। তুমি তুমি এখনো ফিরে এসো? বাট মিস্টার আইজ্যাং দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। ঠিক আছে, চুরি ক্রয়। আমি এখনই তোমাকে মেরে ফেলব। 6 ভাজ। চিয়ং আজ কিভাবে বাড়ি ফেরেনি? ছোট মেলেক ম্যাডাম বলেছেন তিনি লো পরিবারে ফিরে যাচ্ছেন। কি? কেউ হয় লুইং বাড়ি থেকে জিনিস চুরি করেছে। চোর ধরতে আসে। চোর ধরে? তুমি কাকে চোর বলছো? তোকে ছাড়া আর কাকে বলব দিদি? বাবা মা বাড়ি নেই, তুমি চুরি করতে ফিরে এসে ও বল। টাকাও চুরি করেছ। আমি সবসময় তোমার জন্য কাজ করেছি, উপার্জিত অর্থের বেশিরভাগ। এটি অসুবিধা। ডার্কন ন্যান্ডে ফুন্ডে কেন বল না যে তুমি বাড়ি থেকে টাকা চুরি করেছো? আমি বাড়ির টাকা খরচ করি, সেটা কি চুরি বলে? ছোটবেলা থেকে তুমি অলওয়েজ এমন, তুমি বাড়ির টাকা খরচ কর। সেটা স্বাভাবিক, আমি 1 পয়সা বেশি নিলেও সেটা বিলাসিতা। ইলালিস্টারে ট্রান্সফুড দে। হ্যাঁ, এটি দাদির স্মৃতিচিহ্ন। তুমি ও বাবা মা কখনো দাদির সাথে একদিনের জন্য ভালো ব্যবহার করনি। তিনি মারা গেলেও তার স্মৃতিচিহ্ন চুরি করেছ। আমি এখন ফিরিয়ে নিলে কি ভুল? তোমার দাদির স্মৃতিচিহ্ন, তুমি ভাবতে সেটা সত্যি। দোডোকাবি সারগারমাক মানমি। তুমি সত্যি খুব দুর্ভাগ্য। তুমি আর অ্যাট ইনফো রিচ। তুমি কি বলছো? সেই সময় যদি দাদি তোমাকে না নিয়ে আসতেন, তুমি কি এখন বেঁচে থাকতে পারতে? তুমি হয়তো কোন ডাস্টবিনে মরে গিয়েছিলে। এখন তুমি দাদির জিনিস চাইছ। তুমি যদি আরো টাকা দিতে পারো তাহলে কিছু কথা হতে পারে। এটা কিভাবে সম্ভব? কাহা ব্লাউজ মান নষ্ট করলাম।
জিনিসটা দাও, নাহলে তোমাকে শেষ করব। তাহলে আমাকে আর তাদের পরিবার ভাবতে হবে না। যাই হোক, এত বছর আমি তাদের ঋণ শোধ করে দিয়েছি। এখন থেকে আমরা সমান। তুমি পালাতে চেষ্টা করলে এখনই মারব। ঠিক আছে, আমি এখনো নামে তোমার বোন, তুমি আমাকে মারতে পার? আমরা কোর্টে দেখা করব। তুমি আমাকে হুমকি দিত, দেখ আমি পারি কি না। কিছু হয়েছে? তুমি আমার চিওইনকে স্পর্শ করেছো। জান, আমি আর করব না। চলো। জিয়ানছেং, আমি আসলে একটি অনাথ। তারা সবাই আমার পরিবার নয়। ভালোই হয়েছে। সেই খারাপ লোকগুলো তোমার পরিবার হওয়ার যোগ্য নয়। কিন্তু আমি তাদের এত ভালোবাসতাম। তারা আমাকে শুধু মারধর আর গালি দিত। আমি এতদিন সহ্য করেছি। আমি তাদের এত টাকা দিয়েছি, তারা কিভাবে? আমার সাথে এমন করতে পারে? তারা তোমার কাজ জানিয়েছে, আমি ধীরে ধীরে তাদের কাছ থেকে ফেরত নেব। জিয়ানছেং, আমি সত্যিই অনাথ হতে পারি। আমার বাবা মা, তারা কি এখনো বেঁচে আছেন? তারা যেখানেই থাকুক, আমি তোমাকে তাদের খুঁজে পেতে সাহায্য করব। এবং এখন তুমি একা নও। তোমার আমাদের 3 সন্তান আছে। তোমার আমি আছি, তুমি নিশ্চিন্ত থাক। আমি সবসময় তোমার সাথে থাকব। হ্যাঁ, এখন আমার লু পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। আমি নোটারি করব, তাদের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করব। তুমি নিজেই বললে। হ্যাঁ জিয়ানচেং, আমার পেট এখন ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু আমি এখনো স্কুলে যেতে চাই। তুমি অবশ্যই স্কুলে যেতে পারো, কিন্তু তার আগে আগামীকাল আমাকে এক জায়গায় নিয়ে যাবে। কোথায়? বিয়েতে। আমি কখনো বিয়ে করিনি, জানি না বিয়ে কিভাবে করতে হয়। কোনো সমস্যা নেই, ক্যামেরার দিকে তাকিয়ে হাসলেই হবে। হাসো। 2 জন একটু কাছাকাছি আসুন। আমি এখনই মিস্টার জিয়াংকে বিয়ে করছি। গুরুত্বপূর্ণ জিনিসপত্র আমি সংরক্ষণ করব। তাহলে এখন তুমি আমাকে ডাকবে। স্বামী। হ্যাঁ ছোট বউ, তুমি ফিরে এসেছ। ছোট বউ, আমি। ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে, বউ না ডাকলে কি ডাকবে? ঠিক বলেছ। ছোটবাবু আজকালে আমাকে ফোন করে রান্না করতে বলেছেন। তিনি বলেছেন কিছু হালকা পুষ্টিকর খাবার কিনতে, আর বলেছেন বউয়ের সবচেয়ে প্রিয় খাবার। ছয় ভাবি, আপনি আগে ব্যস্ত থাকুন। হ্যাঁ। এই লেখাটি খুব সুন্দর। নিশ্চয়ই মিস্টার জিয়াং লিখেছেন। বউ, খাবার খেতে হবে। আসছি। এটা কি রান্না করেছো, এত সুগন্ধ? স্বামী, তুমি ফিরে এসেছ। হ্যাঁ। আমি বিকেলে তোমার টেবিলে রাখা বৌদ্ধ ধর্মগ্রন্থ দেখেছি, গঠন খুব সুশৃঙ্খল। স্বামী, তুমি এত ভালো কিভাবে? নিশ্চয়ই। তুমি জুতা পরনি কেন? ওহ, আমি পড়ছি। হ্যাঁ। ভবিষ্যতে খালি পায়ে হাঁটতে পারবে না। তুমি মেয়ে, ঠান্ডা লাগতে পারে। তাছাড়া তুমি এখন গর্ভবতী। হু। তার সাথে বিয়ের পর থেকে সে সত্যিই আমার খুব ভালো যত্ন নেয়। আমার ক্ষুধা পেয়েছে, আমরা খাবার খাই। স্বামী, আমি ঘুমাতে চাই। তাহলে ঘুমাও। আমি এখন আর ঘুমাতে চাই না। তাহলে তুমি কি করতে চাও? আমি চাই তুমি আমাকে জড়িয়ে ধরো।
একটু অপেক্ষা করো। এখানে তোমার সাথে দেখা হবে ভাবিনি। কাকতালীয় আবার কি? গতবারের হিসাব এখনো চুকাইনি। তুমি আবার আসার সাহস করেছ। গতবারের ঘটনা, এটা আমার ভুল ছিল। তুমি আলু পরিবারের সেই ছোট বোন। আমি ইতিমধ্যেই জিয়াউইংকে বিয়ে করেছি। সে এখন আমার স্ত্রী। কাজ থাকলে বলো, কাজ না থাকলে এখান থেকে চলে যাও। আমি গতকাল বিদেশে ভ্রমণকালে তোমার মায়ের জন্য উপহার এনেছি। আমার মা অনেক কিছু পছন্দ করেন, তুমি কি জানো তিনি কোনটা পছন্দ করেন? সেটা কোনটা? অবশ্যই, আমি নিশ্চিত জানি। এমনকি যদি সেটা তার পছন্দেরও হয়। আমার মায়ের দরকার নেই। তাড়াতাড়ি চলে যাও। সব অজুহাত যদি না লু ইং এর জন্য হতো। আমার জিনিস নিতে অস্বীকার করতেন। এত রাত পর্যন্ত যাচ্ছ? প্রিয়, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি হয়েছে, এত চিন্তিত কেন? আমি আর টেনশন করো না, এত চাপ নিচ্ছ কেন? আমি চাপ নিচ্ছি না, আমি শুধু বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি। বোকা। আমিও তোমাকে ভালোবাসি। দিনে জুয়েমেই তোমাকে টেনে নিয়ে গেল কেন? নড়ো না। একটা ছোট কাঠের কাটা ফুটেছে। আমি জিনিসটা আনছি। আহ, কিছু হয়নি, একটু ছোট কাটা ছাড়া। সে এত সহ্য করতে পারে কিভাবে? নিশ্চয়ই অনেক কিছুই সহ্য করতে হয়েছে। জিয়াওয়িং, তুমি ভয় পেও না, যাই হোক। আমি তোমার জন্মদাতা ফেরেন্স খুঁজে বের করব। ধন্যবাদ প্রিয়, কিন্তু আমি শুধু জানতে চাই জুয়েমেই সম্পর্কে। হাতটা দাও। কয়েকদিন পানি লাগাবে না, কাটাস্টাল সংক্রমণ হতে পারে। ভালো। ছোটবাবু, আপনি রাতে ঘরে ঘুমাবেন? সে আজ কি হয়েছে জানি না। আজ তাকে একা থাকতে দিন, ঘুমাবেন না। পাশের বাড়ি বিকেলে আমি গুছিয়ে দিয়েছি। হয়তো আপনি সেখানে যেতে পারেন। লুয়েং এখনো তার বয়স কম। যদি রাতে কিছু হয়, কাউকে না পেলে কি হবে? ছোটবাবু, আপনি কি শেওয়িংকে শিশু ভাবছেন? সে বোর। সে রাতে ঘুমিয়ে পড়লে কোনো সমস্যা হবে না। আপনি প্রতিদিন অফিসে যান, এভাবে ঘুম না হলে কি হবে? তুমি সব গুছিয়ে ফেলেছ? হ্যাঁ। দ্রুত বিশ্রাম করো। সোফা এত নরম, কোমর খারাপ হলে কি হবে? ছোট মেয়ে, তুমি জানো কি তুমি কি করছো? কিভাবে ঘুমাও অস্থির? প্রিয়, আমরা গত রাতে একসাথে ঘুমিয়েছি। জেগেছে? দ্রুত প্রস্তুত হও, নাস্তা করো, বিশেষ করে তোমার জন্য। মার্কিনটেটস ভেটফো। প্রিয়, আমি কোম্পানিতে যেতে চাই, বাইরে ঘুরতে চাই। অবশ্যই পারবে। জয়েং গ্রুপ, তুমি স্বাধীনভাবে যাতায়াত করতে পারো।
এই কার্ড তুমি ইচ্ছেমতো ব্যবহার করো। পরে আমি শক্ত হব। এখন আমার কেউ পেছনে আছে। প্রিয়, হ্যাঁ, ফল খাবে? প্রিয়, আমি আজ অফিসে গিয়েছি, অনেক কিছু শিখেছি এবং অনেক লোকের সাথে দেখা করেছি। সত্যি? আমার স্ত্রী এত ভালো। সি, আহ, তোমার কোনো পছন্দের শিল্প আছে? আমি আসলে ডিজাইন পছন্দ করি। ডিজাইন, তা ঠিক। আমি কয়েকজন অধ্যাপককে ডাকবো তোমাকে শেখানোর জন্য। তুমি ঠিকঠাক আবার ডিজাইন শিখতে পারো, পরে বিদেশে পড়তে যাবে। সত্যি? আমি কি বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে পারবো? এতে কি সমস্যা? যখন তুমি পাস করবে, আমি এবং শিশু বিদেশে তোমার সাথে যাব। ধন্যবাদ স্বামী। আমি ভাবিনি আমার আর এমন সুযোগ হবে। হবে না। আসলে তুমি সবসময় দক্ষ, শুধু আগে কখনো দেখানোর সুযোগ পাইনি। স্বামী, তুমি সত্যিই মনে করো আমি দক্ষ? হ্যাঁ। কিন্তু ছোটবেলা থেকে আমার মা চেন শিউলি শুধু লু বইয়ের প্রশংসা করে, আমাকে একদম অযোগ্য বলে। প্রিয়, হ্যাঁ, তুমি ভুলে গেছ, তুমি তো সহজেই 2টি লাক্সারি ফ্ল্যাট বিক্রি করা সেরা বিক্রেতা। সেদিন তুমি তুমি নিবহসোয়াসি উইয়াসো বেলো সফলাফোর হেরিওয়াসো এফটেন্ডাল্ড। হ্যাঁ, এখন থেকে আমি একটু শক্ত হব। এখন থেকে আমি আছি। নওনেউইল ব্লিডাইকমিক। New Master Swifi Futliam Litaimau Tuzark. আপনি তাকে বাইরে ঘুরিয়ে আনুন। হ্যাঁ। গোসল, জিয়ান চেং গোসল করছে। সাবধান। কি হয়েছে, কি হয়েছে? আহা, ইজাস্টেরার্ড, কিছু হয়েছে? আহা, কিছু না। সিক্স অন্ট, আপনি আপনার কাজে যান। কি হলো? আহা, আমি বলতে চাইছিলাম, খাওয়ার পরে আমি একটু করতে চাই। ভালো। আহা, তুমি এই জিনিস পরে করবে। না হলে? তুমি না বলেছিলে সকালে করতে? আমি তোমাকে জামা চেঞ্জ দেই। Master Aijan Podure, T. It's CRTTYG. সুসঙ্গতি। স্পেস্টানিস। হ্যাঁ, স্বামী, আমি এখন দৌড়াতে পারি? আমরা করব না, হাঁটব। শিয়াও ইং, তুমি আমার জীবনে দেখা সবচেয়ে ভালো মানুষ। কি বলছো জিয়ান ছেমি ভালো মানুষ? তুমি আমাকে কথা দাও, আমার সাথে সারা জীবন থাকবে। হ্যাঁ। জিয়াওইং, আমি আগে অফিসে যাচ্ছি, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো। ঠিক আছে। সে এখানে থাকে না, তোমরা কি চাও? আমরা খুঁজে পেয়েছি, এটাই তার বাড়ি।
আমি এখানে না। হানো সে এখানে থাকে না। ও তোমরা কি করছো? ও তোমরা কি করছো? থামো। তোমরা কি করো তোমরা কি করছো? চলে যাও লাউলু দ্রুত তাদের ধরে ফেলো। তারা সেই জুজামি এর ফ্যান। তারা লুইনকে সমস্যায় ফেলতে এসেছে। এরা তো উল্টে গেছে এই মহিলা ছেলে গিয়েও এক সমস্যা তৈরি করছে। ওহ আমরা তাকে ধরে জুজে মিসকে দিয়ে দেই এটা আমাদের প্রতিশোধ নেওয়ার মতো হবে তুমি ঠিক বলেছ। ওহো তুমি কাঁদছো কেন? শোনো, তোমার কোনো সমস্যা থাকলে মনে রেখো না। আমাকে বলো, শুনেছ? কি হয়েছে? দ্রুত আমাকে বলো, কি হয়েছে? অনলাইনে কেউ বলছে আমি তৃতীয় পক্ষ। জুয়েমেই, চিন্তা করো না, আমি অন্যকে দিয়ে ট্রেন্ডিং থেকে সরিয়ে দিয়েছি। অনলাইনের সেই গুজব, তুমি এত মনোযোগ দিও না। আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাই, আমি কি সত্যি? তুমি অবশ্যই নাও। আমি শপথ করছি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তোমারই। সত্যি? তুমি বিশ্বাস করছো না? মোটেও না। তাহলে তুমি কাঁদছিলে কেন? আমি কাঁদিনি, আমার চোখে অস্বস্তি হচ্ছিল। কোথায় অস্বস্তি? আমাকে দেখাও। ওহ দেখো না। আমি দেখব, আমি বিশ্রাম নেব। জিয়াওয়িং এই মেয়েটি এতদিন বিয়ে করেও এখনো এত লাজুক। জিজাং স্যার, খারাপ খবর, অনলাইনে অনেক মিস লু এর বিরুদ্ধে নেগেটিভ পোস্ট হয়েছে তাদেরকে কে এই কাজ করতে বলেছে? এটা ট্রমায় এর কাজ সত্যিই তাকে খুব সম্মান দিয়েছি। তাহলে এখন আমরা কি করব আমরা কি ম্যাডামকে সাহায্য করব? তুমি কি বলছো? এখনই ব্যবস্থা নাও। নির্ধারিত। জিয়ান চ্যাং খেলতে আসবে, মনে রাখবে। আমার কোনো আগ্রহ নেই। ওহ অমন করো না, আমি তোমার জন্য একটি সারপ্রাইজ প্রস্তুত করেছি সারপ্রাইজ? আসেন, আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। অবশেষে ফিরে এসো। বলো, আমাকে আসলে কি জন্য ডেকেছো? ওহ তাড়াহুড়ো করো না, একটু পরেই জানতে পারবে। ওহ দেখো, এটাই আমি তোমার জন্য প্রস্তুত করেছি, সারপ্রাইজ। কেমন লাগল? এটা শুধু সে? তুমি কি আমাকে অপমান করছো? আমি এখন তাকে দেখলে শুধু বমি পায়। কেন? কারণ সে আমার স্ত্রীকে হয়রানি করেছে। তাহলে বুঝেছি, তুমি তার সাথে কি করতে চাও? তাকে শাস্তি দিতে হবে। ঠিক আছে, আমি তোমাকে সাপোর্ট করি। শোন, আমি তোমাকে বলছি, ট্রমায় তোমাকে দেখার জন্য আরেকজন বিখ্যাত ডিরেক্টরের সাথে। শেং ডিরেক্টর এখনো আসেননি। শেং ডিরেক্টর জিয়ান চ্যাং। সুই ম্যাডাম, কিছু বিষয় আছে যা আমি তোমার সাথে আলোচনা করতে চাই। জিয়ান চ্যাং, তুমি কি আমার সাথে আলোচনা করতে চাও? আমি এখন ব্যস্ত আছি। তুমি কি একটু অপেক্ষা করতে পারবে? শুনেছি তুমি সম্প্রতি অনেক লোক নিয়োগ দিয়েছো আমার স্ত্রীকে ব্ল্যাকমেইল করার জন্য। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। সত্যি? শেং ডিরেক্টরের কি দরকার? সরাসরি জিয়ান শেং এর উপর নির্ভর করাই ভালো। জিয়ান শেং, আমি সবসময় তোমাকে পছন্দ করি। আমরা কি জিয়ান শেং কেমন দেখাচ্ছি? জিয়ান শেং, ম্যাডাম, এগুলো সব বড় এক্সক্লুসিভ খবর, এগুলো দিয়ে ভালো দাম পাওয়া যাবে। কে তোমাদের পাঠিয়েছে? বের হয়ে যাও। সাংবাদিকদের খুব পছন্দ হবে নাকি? আমি সামনে ঘুরে আসতে চাই। দুপুরে আমরা একসাথে খাব। তুমি একা বাইরে যাচ্ছ, আমার চিন্তা হচ্ছে। তোমার কি দরকার?
আমি কাউকে দিয়ে কিনে আনব। তুমি আমার সাথে উপরে এসে বিশ্রাম নাও। আরে তুমি নিশ্চিন্ত থাক, যদি আমি হাঁপিয়ে যাই তাহলে তোমার কাছে চলে আসব। তাহলে অল্প সময়ের জন্য ঘুরে আসতে পার, কিন্তু বেশি গরম হলে তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে। আর কোনো কিছু ঘটলে আমাকে ফোন করবে। তুমি ফিরে এলে আমাকে ফোন করবে, আমি কাউকে তোমাকে নিতে পাঠাবো। ঠিক আছে, আমি তোমার কথা শুনব। বাই। এই শার্টটা যদি জিয়াংচেংকে দিই, সে খুব খুশি হবে নাকি? হ্যালো, এই শার্টটা আমাকে দেখাতে পারবেন? দুঃখিত, এই শার্টটা আমাদের দোকানের সবচেয়ে দামি একটি শার্ট। আপনি যদি কিনতে না চান তাহলে দেখবেন না। এখানে আরো অনেক সস্তা দামের শার্ট আছে, এগুলো আপনার জন্য উপযুক্ত। এমনকি দেখতেও পারবো না? দুঃখিত। আবার কেউ আমাকে তুচ্ছ মনে করলো। তাহলে তোমাদের দোকানে সবচেয়ে দামি শার্টের দাম কত? এই শার্টের দাম 6 অঙ্কের। তুমি জিজ্ঞাসা করছ কিন্তু কিনতে পারবে? তাহলে এই শার্ট তোমাদের পুরো দোকানে একটি মাত্র আছে? হ্যাঁ, একটি মাত্র 1.5 লাখ টাকার শার্ট। এটা কি মাত্র উৎপাদন করা যায়? ঠিক আছে, তাহলে আমি নেব। এই ব্র্যান্ডের নাম আমি আগে শুনিনি। তোমার এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছে। মিস, আমাদের এই শার্টের দাম 1,78,000। আপনার কার্ড? এটা প্যাক করে দিন, আর কার্ডটা আমাকে ফেরত দেবেন। অবশ্যই নিন। মিস, নিন। ধন্যবাদ। সে সত্যি কিনে নিয়েছে। তুমি তার হাতে থাকা কাপটা দেখেছ? সেই কাপের দাম 4,000-এর বেশি, আর তার রংটা খুব দুর্লভ। এটা আরো দামি হতে পারে। যে লোক এমন কাপ ব্যবহার করে তার জন্য 1,78,000-এর শার্ট কেনা কোনো ব্যাপারই না। সে জিয়াং দাফো ইয়ের সাথে সম্পর্কিত। আমি ফিরে এসেছি। প্রিয়, তুমি ফিরে এসেছ। তুমি বাইরে গিয়েছিলে। হ্যাঁ, আমি তোমার জন্য শার্ট কিনেছি, দেখো পছন্দ হয় কিনা। খুব সুন্দর। ধন্যবাদ প্রিয়। আমার প্রিয় স্ত্রী। স্বামী, আসলে আমি মনে করি আমাদের এখনকার অবস্থাটাও ভালো। সেটা কিভাবে হয়? আমাদের অবশ্যই বৈধভাবে থাকতে হবে। সবাইকে পরিচয় করিয়ে দিই। এরা আমার স্ত্রী লুইন। সবাইকে নমস্কার। আমি টয়লেটে যাচ্ছি। হ্যাঁ। তুমি এখানে? তুমি এখানে কেন এসেছো? আমি কি করতে চাই? তুমি কি মনে করো? আমি আগেই তোমাকে বলেছিলাম। আর তুমি এই নারী বারবার সাহস করে আমাকে চ্যালেঞ্জ করে। আজ আমি তোমাকে ভালোভাবে শাসন করব। তোমার মতো ব্যক্তি, সে আমাদের জিনমিং সিটির প্রথম পরিবারের উত্তরাধিকারী। তোমার মতো কেউ তার সাথে মেলানো সম্ভব? আমি শিখতে পারি, যা জানি না সব শিখতে পারি। শেখা? কিভাবে শিখবে? কিছু জিনিস জন্মগত, যেমন রক্তের সম্পর্ক। তোমার মতো কেউ শুধু তার মহৎ বংশকে কলুষিত করবে। তুমি কি করছো? তোমাকে তার কাছ থেকে দূরে রাখ। অসম্ভব, আমি তাকে ছাড়ব না। শোন, আমি তোমার সাথে আলোচনা করছি না, আমি তোমাকে জানাচ্ছি। ভদ্রভাবে কথা বল। তুমি যদি আমাকে তার কাছ থেকে দূরে রাখতে চাও, অন্তত একটি দাম তো বলো।
আমি জানতাম তোমার মতো নারী শুধু তার টাকার জন্য। বলো, তোমার কত টাকা দরকার, একটি দাম বলো। চাই। তুমি আমাকে ঠকাচ্ছ। বাঁচাও। তুমি আমার স্ত্রীকে দেখেছ? জিয়াং শাও, আমি দেখেছি মিস লু টয়লেটে গেছেন, এখনো বের হননি। এখনো বের হননি? বাঁচাও। তুমি বলছ আমি যদি ছুরি ব্যবহার করি, তোমার মুখটা কেটে ফেলি, জিয়ান সিং ভাই কি তখনও তোমাকে নেবে? জিয়াওয়িং, তার যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়ব না। তুমি যদি তাকে ভালোভাবে রাখতে না পারো তাহলে তাকে কষ্ট দিও না, তাকে আমাকে ফেরত দাও। জিয়াওয়িং আমার স্ত্রী, কেউ তাকে নিয়ে যেতে পারবে না। তুমি প্রিয়া, প্রিয়া তুমি ঠিক আছো? প্রিয়া, ডাক্তার, আমার স্ত্রীর অবস্থা কেমন? মা ও শিশু নিরাপদ, শুধু একটু ভয় পেয়েছে। এক রাত হাসপাতালে রাখবো, জ্বর না আসলে বাড়ি যেতে পারবে। ঠিক আছে। ধন্যবাদ ডাক্তার। তুমি এই পশু সে মাত্র 20 বছর বেশি, তুমি তাকে গর্ভবতী করেছ, তুমি মানুষ নও। সে এখন তোমার সাথে কোনো সম্পর্ক রাখে না। তুমি জিয়াওয়িং, আমি ক্ষমা চাইছি, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। স্বামী। জিয়াওয়িং, তুমি জেগেছ? খিদে পেয়েছে? আমি তোমার জন্য কিছু খাবার কিনে আনি। শিশু। আমার শিশুটি কোথায়? শিশু ঠিক আছে, আমরা হাসপাতালে সব চেক আপ করেছি। কোনো সমস্যা নেই, চিন্তা করো না। ভালো, তাহলে আমিও ঠিক আছি। জিয়াওয়িং, ক্ষমা চাইছি, আমি জানতাম জিউমি তোমার প্রতি খারাপ ভাবনা রাখে, কিন্তু আমি সতর্ক হইনি। তোমার দোষ না। সবাই বলে চোরের পেছনে ছোটার চেয়ে সতর্ক থাকা ভালো। যেহেতু সে আমাকে ঈর্ষা করে, সে সুযোগ খুঁজবেই। আমার স্ত্রী কিভাবে এত বুদ্ধিমান হলো? তোমরা কখন কাজ শুরু করবে? তাহলে লুইং, কিন্তু জিজাং পরিবারের গৃহিণী, আমি সাহস করি না জিজাং পরিবারের বিরুদ্ধে যেতে। তোমার কি মানে? তুমি আমাকে ঠকাতে সাহস করেছ। হা হা হা, আমি তোমাকে ঠকাতে সাহস করি না, শুধু আমি এই সংখ্যাটি চাই। কাজ শেষ হলে তুমি যত খুশি নিতে পারো। লু ইং, এবার আমি তোমাকে মেরে ফেলব। কি হয়েছে? আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। না, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। হয়তো আমি একটু বেশি সেনসিটিভ হয়ে গেছি। আমি একটু ক্লান্ত, তাহলে আমরা এখন ফিরে যাই। ঠিক আছে, চলো। জেগে উঠেছ? ভাবনি তো আমরা আবার দেখা করব? তুমি কি চাও? তুমি একটু পরেই জানতে পারবে। ছড় বউ। তুমি ছড় বউকে কি করেছো? আমি তাকে কি করতে পারি? কিন্তু সে তো চুই কিয়াও ইউনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকর। আমি অবশ্যই তাকে কিছু করব না। আর তুমি তাহলে মরার জন্য অপেক্ষা করো। তুমি আগে আমাকে ক্ষতি করেছো, আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম। তুমি কিভাবে কৃতজ্ঞতা দেখাতে পারো? স্পষ্টি তুমি চিনিয়ে নিয়েছ। আমি চিনিয়ে নিইনি। জিয়ান জিয়ান চেং একদমই তোমাকে ভালোবাসেনি। স্পষ্টি, যদি তুমি না আসতে সে কি আমাকে ভালোবাসত না? সবই তোমার জন্য, তুমি এই নারী। আমাকে ছেড়ে দাও, না হলে জিয়ান জিয়ান চেং তোমাকে বাঁচতে দেবে না। সত্যি, মরার মুখে দাঁড়িয়েও তুমি এখনো গালগালি করছো। তুমি কি ভাবছ আজ তুমি পালাতে পারবে? তোমাকে খুঁজে পাবে, সত্যি বলছি। আজকের এই ঘটনাও আমি আয়োজন করিনি। আমিও তোমাকে এখানে আটকাইনি। কি অর্থ?
তোমাকে জানতে হবে তোমাকে মেরে ফেলতে চাওয়ার লোক অনেক আছে। তুমি কি ভয় পাও না কেউ জানতে পারবে? যেদিন তুমি আমাকে কুখ্যাত করেছ সেই দিন থেকেই আমি আর কিছুই ভয় করি না। তুমি আমাকে এখনই ছেড়ে দাও, তাহলে জিয়াং জিয়াং তোমাকে বাঁচতে দেবে না। স্তি জিয়াং জিয়ানচেং আসলে কি? আমি এখন ক্ষমতায় আসব প্রথমেই যাকে শ্রাব, তা হলো জিয়াং পরিবার। তোমার আর জিয়াং পরিবারের মধ্যে কি শত্রুতা? হা হা হা, তুমি অনুমান করো। এই মুখটা খুব পরিচিত লাগছে। জেন জিয়ানচেং এর পারিবারিক ছবিতে দেখেছি। তুমি জিয়ানচেং এর ভাই? কে তাকে আমার ভাই বলে মানবে? তোমরা সবাই এক পরিবারের, কোনো সমস্যাই শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়। জিয়াং জিয়াং এর জন্য আমাকে আমার হারানো সবকিছু ফিরে পাব। জিয়াং ইরান, আমি তোমাকে সাহায্য করতে পারি ব্লু ইং। সে জিয়াং পরিবারের মানুষ। জিয়াং পরিবার নিশ্চয়ই তাকে ফেলে রাখবে না। আমরা তাকে প্রলোভন হিসেবে ব্যবহার করতে পারি, তারপর জিয়াং জিয়াং সিংকে বের করে আনব। একসাথে সমাধান করব। আমি কাউকেই ছাড় দেব না। হা হা হা। এখনো কোনো খবর নেই কেন? ইয়াং মাস্টার, আমরা নিশ্চয়ই মিসেসকে উদ্ধার করব। এটা আমার দোষ, আমি তার যত্ন নেওয়া উচিত ছিল। ইয়াং মাস্টার, মিসেসকে পাওয়া গেছে শহরতলির পরিত্যক্ত কারখানায়। সাবধান। বেবি, ধৈর্য ধরো, বাবা নিশ্চয়ই আমাদের উদ্ধার করতে আসবে। আর কতক্ষণ? আর 10 মিনিট ইয়াং মাস্টার, আপনি চিন্তা করবেন না। তুমি এখানে নাটক করছ। আমার মনে হয় তুমি জিয়াং ইরানকে প্রলুব্ধ করতে চাও। নিচু মেয়েরা সব সময় ভাওতা করে। জুয়ে মেই, আমরা দুজনেই নারী, কেন এত জেদ? থু, এই মেয়েটা। তোমার রক্ত পড়ছে, বলো তো তোমার পেটের বাচ্চাটা টিকবে কি? তুমি সত্যি মরার যোগ্য। সাহস করে জিয়াং জিয়ানসেনের বাচ্চা নিচ্ছ, তাই নিশ্চয়ই তোমার একসাথে। তুমি তো তোমার পেটের বাচ্চাকে ব্যবহার করছো। তাকে চাপ দিয়ে আমি তোমাকে বলেছি জিয়াং পরিবার কখনই তোমার মতো নিচু স্তরের মহিলাকে তাদের উত্তরাধিকারী জন্ম দিতে দেবে না। তুমি ভালোবাসা বোঝো না, তুমি কখনই ভালোবাসো না। জিয়াং জিয়ানচেং, বরং জিয়াং পরিবারের বউ হওয়ার শিরোনামটাই। এখানে বাজে কথা বলো না। জিয়াং পরিবারে বিয়ে করা প্রতিটি মহিলার স্বপ্ন। তুমি এত ধরতে দেখাচ্ছ কেন? তুমি আসলেই বোঝো না। আমি বলেছি তুমি বোঝো না। তুমি মরবে, তোমার পেটের শিশুটিও মরবে, তোমরা সবাই মরবে। তবে সমস্যা নেই, তুমি শীঘ্রই মরবে। আহ, কিয়ইন, জিয়াং গিয়ান, তুমি মরতে চাও? দাঁড়াও জাং জিয়ানচেং, আমি জানি তুমি খুব শক্তিশালী, সব দিকেই আমার চেয়ে ভালো। অমন কি মুষ্টিযুদ্ধের চ্যাম্পিয়নও, কিন্তু দুর্ভাগ্য তোমারও দুর্বলতা আছে। ঠিক আছে, তোমার কি চাই, যা খুশি বলো। তুমি ভুলে গেছ, আমি তোমার ভাই। আমি তোমাকে বলছি, আইহ্যাং পরিবার আমার, তাড়াতাড়ি বাবাকে বের করে আনো, না হলে আমি তোমার মহিলাকে তোমার সামনে মেরে ফেলব। না নডো, জিয়াং জিয়ানচেং, আমি তোমাকে ভালোবাসি। আইহ্যাং গিয়ারেন বাবা এবং বড় ভাই তোমাকে অনেকবার সুযোগ দিয়েছে, তুমি কখনই মূল্য দাওনি। তাছাড়া তুমি আইহ্যাং পরিবারের একমাত্র বুকে আঘাত করেছ, এবার কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কিয়ইন, চলো আমরা বাড়ি যাই। কেন? তুমি কেন এমন করলে? লেং, তোমার কি অধিকার আছে? জিয়াং জিয়ানচেং, ছুইমি, আমি তোমাকে চিনে খুব অনুতপ্ত।
তুমি জেগেছ কিয়ং, কেমন আছো? কিছু হয়নি। জিয়াং ইয়েওয়ান কই? সে মারা গেছে, সে নিজের কর্মের ফল পেয়েছে। বাবা মা তাকে পরিবারের ব্যবসা এবং ঝগড়া থেকে দূরে রাখতে চেয়েছিলেন, কিন্তু সে এত খারাপ কাজ করেছে। বাবা মায়ের হৃদয় কতটা কষ্ট পায় এই সময়, বাবা মায়ের মন নিশ্চয়ই ভালো নেই। তারা শেষকৃত্য সামলাচ্ছেন। সবশেষে সে তো জিয়াং পরিবারের রক্ত। তো জুইয়ামেই গ্রেফতার হয়েছে। আমার বাচ্চা। বাচ্চা ঠিক আছে, চিন্তা করো না। আরও চেন জিউফেন এবং লুবো, এই অপহরণের সহযোগী, তাদেরও গ্রেফতার করা হয়েছে। আর কখনো কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এত লজ্জা কেন? কি খেতে চাও আমাদের বলো। মিস করেছো আমাকে? হ্যাঁ, জিয়াওয়িং, এইটা আমার তোমাকে দেওয়া প্রতিশ্রুতি। জিয়ানচেং, আমি তোমার এত শেয়ার নিতে পারি না, এত বেশি শেয়ার। আমি মেয়ে, এটা তোমার প্রাপ্য। তুমি ভালো মেয়ে, আমাদের সবার জন্য মূল্যবান, বিশেষ করে তোমার পেট দিন দিন বড় হচ্ছে। আমি আগে বলেছিলাম তোমার পরিবার খুঁজে দেব। এখন কিছু সূত্র পেয়েছি। তোমার বাবা মা দুজনেই ভালো ও সরল রিটায়ার্ড কর্মী, এখন শান্তিতে জীবন কাটাচ্ছেন। সত্যি? অবশ্যই। এরপর আমি তাদের দ্রুত জিয়াং পরিবারে নিয়ে আসব, যাতে আমরা তাদের দেখাশোনা করতে পারি। ঠিক আছে। জিয়ানচেং, আমি কোম্পানিতে কাজ করে কিছু টাকা জমিয়েছি। তারপর তোমার জন্য একটি আংটি কিনেছি, তোমাকে পরিয়ে দিই। ঠিক আছে। ধন্যবাদ। ওই হলো ডিজাইন বিভাগের সর্বশেষ সৃজনশীল পরিকল্পনা। জিয়াং স্যার, আপনার কোনো পরামর্শ আছে কি? আমি মনে করি তোমার এই পয়েন্ট। জিয়াং স্যারের হাতের আংটি জিয়াং ম্যাডাম দিয়েছেন, তাই না? হ্যাঁ। তাহলে আমরা মিটিং শেষ করি। তুমি এত তাড়াতাড়ি কি করে উঠে এলো? আমি তোমাকে নিতে যাব ভাবছিলাম। কিছু না, আমি জানি তুমি ব্যস্ত, আমাকে নিতে আসার দরকার নেই। দেখ কত ভালোবাসা। তারা কিভাবে জানলো আমি তোমাকে আংটি দিয়েছি? ওহ, আমি একটু গর্ব করে বলেছিলাম। তুমি স্ত্রী, এটি জিয়াং গ্রুপ। ও, তবে এই আংটিটি আসলে খুব সস্তা। মিথ্যা কথা। তোমার ভালোবাসা আমার কাছে অমূল্য। কেউ আছে। যাই হোক, কাজ শেষ হয়ে গেছে। চলে যাও, দ্রুত চলে যাও। প্রেসিডেন্ট এবং ম্যাডামের জন্য শুভকামনা।